তুমি একটা মুসলমান, তার তোমার আমল লাখ লাখ চিরস্রোতে মুসলমান নিত্যটাই প্রকাশ হওয়া উচিত। এটা হিন্দুরা দেখবে হিন্দুত্ব প্রকাশ করে, এটা খ্রিস্টান তার খ্রিস্টান, ইহুদি ইহুদি মতবাদ, যে যে মতবাদের যে আগিদায় বিশ্বাস সে সেটাই প্রকাশ করে। ওই দেখবে শিখ আছে কতগুলি শিখ, এরা কিন্তু এরা সুরতান পাগড়ির মতো পরে, যদি তাদের একটা পাগড়ি না, কিন্তু পাগড়ির মতো তারা পরে, এটা তাদের তাদের নিদর্শন মনে করে, সবসময় পরে থাকে। একটা শিখ সে ওরা প্যান্ট শার্ট পরে ওইটা পরে থাকে মাথায়, সে তার নিদর্শনটা সে ছাড়ে না। তো তোমরা মুসলমানে তোমার নিজস্ব আরো কেমনে? একটা শিখ যদি তার নিদর্শনটা ছাড়তে না পারে, সে যে কোনো চাকরি করুক ওটা পরেই সে যাবে। এটা পড়তে না দিলে সে চাকরি করবে না, তাকে পড়তে দেয় সবাই। তাহলে তুমি মুসলমানে, তুমি তোমার মুসলমান নিদর্শন গেলে কোথায়? এটা শেয়ারুল ইসলাম। তুমি মুসলমানে তোমার নিদর্শন শেয়ারটা পালন করতে লজ্জা বোধ করো, তো তুমি ইমানদার না আসলে। কাফেরা তো কুফরি করতে লজ্জা বোধ করে না, হিন্দুরা তো একবার ধুতি পরে, তোমার দেখছো কিন্তু দেখে তো নির্লজ্জ বেহায়া, ধুতিতে সতর পুরা ডাকে না, নাউজুবিল্লাহ, তারপরে সে সেটা পড়ে। মুসলমানরা তোমার ইংল্যান্ডে তোমরা কেন সুলুক লেবাস পড়ো না? সুলুক লেবাস করতে হবে, সব আমলগুলি সুন্নত মনে করতে হবে। তুমি একদম মারা যাইবা, কবরে যাইবা, তোমার কি পড়াই দিবে? প্যান্ট শার্ট পরায় তখন করবে? তখন তো তোমাকে সুন্নতে তোমার ইচ্ছা অনুযায়ী তোমার পড়তে হবে। কিন্তু দুনিয়া তো পড়ো না, এটা কেমন হবে? কবরে তুমি গেল, এটা তো সবাই আঞ্জুমানের ক্ষেত্রে সব জায়গায় মজলিস জারি হওয়া দরকার। আর শুধু বলা হচ্ছে মজলিস জারি করলে 12 শরীফটা আঞ্জুমানের সম্মিলিত বড় করে করা দরকার। এরপরে পরের দিনের বেলা প্রত্যেকের বাড়ি বাড়িতে করতে পারে, তাহলে 12 শরীফটা মশুর হবে, আস্তে প্রচলিত মানে প্রচলনটা জারি হবে। আঞ্জুমান সম্মিলিত হবে 12 শরীফে বড় করে করতে হবে, পরে দিনের বেলা প্রত্যেকে আলাদা আলাদা করুক, এটা করতে হবে। হলো সম্মিলিত মজলিস হিসাবে, আর প্রত্যেক সপ্তাহে তো অবশ্যই মজলিস হইতে হবে। সেখানে আবার হালকা জিকির করতে হবে, তালিম দিতে হবে, আলোচনা করতে হবে। আর এছাড়া প্রত্যেক আঞ্জুমানের মজলিসে প্রচার কেন্দ্র, সুন্নত প্রচার কেন্দ্র, কিতাব প্রচার কেন্দ্র থাকতে হবে। এগুলি প্রচারের অর্থ হলে বিক্রি করতে হবে, বিক্রি না করলে প্রচার হবে না। একটা কিতাব বিক্রি করলে তা মানুষ পড়লে সে শিখবে, সুন্নত দ্রব্য সামগ্রী বিক্রি করলে সে পালন করবে, এটা জারি হবে, এটা তো জারি হবে না, এটা করতে হবে। আর ব্যক্তিগত আসলে ব্যক্তিগত তো তোমরা ঠিক মতো করো, ব্যক্তিগত বা দিশা বা দুরুশুটা ফরজাইন, এটা যদি করে তখন তো একটা অনুভূতি আসে, এবং পাঁচান ভাষা জারি করুক, না করলে কোশিশ করুক। তা জিকিরে থাকলে জিকিরে একটা তাসির আছে, জিকির না করলে ফয়স তর্জমা বেগর থেকে বা দেশা বাদ ফজর দুরুশি বা দিশা দুরুশি তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথে একটা নিসবত হয়, এটা ইচ্ছে অনিচ্ছে হোক। আর বাদ ফজরের দ্বারা তার সাইকেল সঙ্গে একটা নিসবত হয়, একটা হলো নবুয়ত রাসালাতের তাসির, একটা বেলায়েতের তাসির, তার ক্রিয়া করে। আর পাঁচ সানপাসের দ্বারা আল্লাহ ওনার সাথে একটা সংযোগ আছে, আল্লাহ। এখন তৌহিদ রেসালাত বেলায়েত সবটাই একটা তাসির সে পায়, যার জন্য তার একটা কাজ করা সহজ হয়। আর যারগুলি করে না তারা তো পারবে না। এগুলি ঠিক রাখলে এরপরে আমলগুলি তুমি একদিনে না পারো, আস্তে আস্তে করো, সুন্নত অনুযায়ী পালন করো। তোমাদের নিজের তো আগে করতে, মানুষকে বললে নিজেকে করতে হবে। আল্লাহ যেমন লেমা তাকুলুন মা লা তাফালুন, কেন তোমরা এটা বলো যে নিজেরা করো না? তুমি নিজে কোশিশ করো, মানুষকে বলতে থাকো, তা নিজের আমলটা হবে, মানুষের আমলটা হবে। আর ইলিমটা আমাদের কিতাবগুলি পড়তে হবে, বাজার কিতাব তুমি যতই পড়ো, বাজার কিতাবে আকিদাতে 100তে 100 কুফরি আছে, নাউজুবিল্লাহ। অনেক বড় বড় লেখকের কিতাব অনেক অনেক কুফরিতে পরিপূর্ণ আছে, কাজে ওগুলি পুরো ফায়দা লাভ করতে পারবো না। আমাদেরগুলি হলো বিশুদ্ধ আকিদা, বিশুদ্ধ ইমান এবং আদব সরাব সব সহ। একটা মধ্যে আকিদা শুদ্ধ না হয়, তার যদি হোস্তজন না থাকে, আদব সরবত না থাকে, সে হাজার আমল করলে এটা জাহান্নামী, নাউজুবিল্লাহ। ইবলিস 6 লক্ষ বছর বন্দি করলে তার কি ফায়দা হইলো? তার আকিদা শুদ্ধ না, তার হোস্তজন না, আদব সরবত নাই,
ওটা জাহান্নামে গেল, নাউজুবিল্লাহ, মালুন হয়ে গেল। তো বিষয়টা তো কঠিন, কিন্তু মানুষ তো সাধারণ জিনিসগুলি বুঝে না, আর সূক্ষ্ম জিনিস বুঝবে কোত্থেকে। তা আমাদের কিতাবগুলি পড়া, আর আমাদের যে আকায়েদের যে কিতাবটা আছে আর আদবের কিতাব, এগুলি প্রত্যেকের পড়া উচিত, তোমাদের মজলিসে এগুলি পাঠ করা উচিত। আকায়েদের কিতাবটা আর আদবের কিতাবটা এর সূক্ষ্ম জিনিস, মানুষটা এগুলি ফিকিরই করে না। একটা লোকের যে আকীদা শুদ্ধ না হয়, হুসনজন না থাকে, আদব শরবত না থাকে, তো তার মহব্বতও থাকবে না, সে কোনো দিন ক্যান্সেল করতে পারবে না, তার নাজাত পাওয়া কঠিন হবে, জাহান্নাম ছাড়া তার কোনো ব্যবস্থা নাই। এই যে অকেটা প্রায় বলা হয় যে আমাদের এতে গেছে, এটা ইয়েও লিখছে, এই যে ইবনে সাক্কার যে ঘটনাটা, এটা একটা বোঝার জন্য সহজ জিনিস। ইবনে সাক্কা, আবু সাইদ তামিমি আর বড় পিসা একসাথে পড়াশোনা করতেন, বড় পিসার মতো ওনার সাথে তারা করতো। তা আবু সাইদ তামিলও সে শাফি মাযহাবের, সেই বর্ণনা করতেছে যে আমরা এলাকার আউলিয়া কেরামদের জিয়ারত করতাম। তো একজন ওলি আল্লাহ ছিলেন, উনি গাউস ওনার জিয়ারত করতে যাবে, তো ইবনে সাক্কা বলল, এমনি তারা পড়াশোনা খুব দুনিয়ার দৃষ্টিতে কথিত বড় আলেম, যে এমন একটা প্রশ্ন করবো গাউস উনি জবাব দিতে পারবে না, নাউজুবিল্লাহ। এরপরে আবু সাইদ বললো যে আমি একটা প্রশ্ন দেখি কি জবাব দেয়, তারও ভিতরে নিয়ত হতে পারবে না। আর বড় বিশ্বাস বললেন যে আমি একজন ওলি আল্লাহ, ওনার জিয়ারত যাবো, ওনাকে প্রশ্ন করে আদবের খেলা, আদব প্রশ্ন করতে পারবো না। কথাটা খুব কঠিন কিছু না। ইবনে সাক্কা বলল একজন গাউস উনি, ওটা তারা নাম লেখেন, আসলে ওই সময় গাউস ছিলেন ওই আবু ইউসুফ হামদানি রহমতুল্লাহ, নকশবন্দি তরিকার আবু ইউসুফ হামদানি রহমতুল্লাহ, এটা তার কিতাবের নাম লেখে নাই। একজন গাউসকে প্রশ্ন করবে, উনি জবাব দিতে পারবেন না, এতটুকুই তার বেয়াদবি। আরেকজন বললো তার বেয়াদবি হইলো গাউসকে প্রশ্ন করবো, দেখুন কি জবাব দেয়, এটি তার বেয়াদবি। সুরতন্ত্র কোনো বেয়াদবি দেখবে না। আর বড় পীর সাহেব রহমতুল্লাহ বললেন যে আমি একজন বড় ওলি আল্লাহর জিয়ারতে যাবো, ওনাকে আমি প্রশ্ন করি, তো বেয়াদবি, আমি প্রশ্ন করতে পারবো না। এই তিনজনের তিনটা নিয়ত। এখন সুরতান কোনো বেয়াদবি বোঝা যায় না। যখন আবু সাইদের বক্তব্য বললাম যে তারা পৌঁছলো, দেখলো গাউস উনি গায়েব, উনি নাই, উনি মাঝে মাঝে অদৃশ্য হতেন, আবার জাহির হইতেন, জাহির হয়েছেন। জাহির হওয়ার পর খুব জালালি হাল গাউস ওনার। তুমি ইবনে সাক্কার দিকে তাকায় বলেন, ইবনে সাক্কা তুমি না বলেছো আমাকে একটা প্রশ্ন করবে, আমি জবাব দিতে পারবো না, তোমার প্রশ্ন এটা, তোমার জবাব এটা, যে আমি দেখতেছি তোমাকে জাহান্নামের আগুন ঘেরাও করেছো, তুমি জাহান্নামী হবে, নাউজুবিল্লাহ। আর আবু সাইদকে বললেন যে তুমি না বলেছো একটা প্রশ্ন করে, আমি কি জবাব দিয়ে তুমি দেখবে, তোমার প্রশ্ন তোমার জবাব এটা, আমি দেখতেছি দুনিয়া তোমাকে ঘেরাও করে নিচ্ছি, দুনিয়া ধরে মারা যাবে, নাউজুবিল্লাহ। আর বড় পিসিয়া তাকে উনি বললেন যে আপনি যে আদব রক্ষা করেছেন, এতে আল্লাহ পাক এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনারা খুশি হয়েছেন, সুবহানাল্লাহ। একজন গাউসের সাথে আদব রক্ষা করা হলো, সেজন্য যিনি খলিক, যিনি মালিক রহমান, উনি খুশি হইলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনারা খুশি হইলেন। উনি বলতেছেন যে আমি দেখতে পাচ্ছি আপনি আপনার জামানায় কুরসিতে বসে আপনি বলবেন আমার কদম সমস্যা আউলিয়া কেরামের গর্দান নিব, সবাই মেনে নিবে। বাস্তবে কিন্তু ঠিক সেটাই হলো। ওই ইবনে সাক্কা সে পরবর্তীতে এক খ্রিস্টান শাসকের মেয়ে বিয়ে করে, সে খ্রিস্টান হয়ে মেয়ে বিয়ে করে, সে খ্রিস্টান হয়ে মারা যায়, নাউজুবিল্লাহ। আর আবু সাইদ সে খলিফার তরফ থেকে জায়গা জমি দেখার দায়িত্ব পেয়েছিল, এই দুনিয়াদারি করতে হতে সে মারা গেছে, নাউজুবিল্লাহ। আর বড় বিশ্বের মধ্যে গণত মশুর উনি গাউসার আজম হয়ে গেলেন। এই যে বিষয়টা, জিনিস তো সোজা না। একজন গাউসের সাথে বেয়াদবি করলে যদি এরকম হয়ে যায়, তাইলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াদবি করলে কি হবে? হ্যাঁ, বা তরতিব মোতাবেক যারা আচরণ করলে কি হবে? মানুষ আগে দিতে শুদ্ধ না, তো সে কি হাসিল করবে? তার তো জাহান্নামে যাওয়া তার ফরজ ওয়াজিব হয়ে যাবে। যদি এখন এটা কে জাহান্নামে কি ভেস্তে সেটা আমরা বলবো না, যেহেতু এটা যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, উনি ফয়সালা করবেন, আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করবেন। কিন্তু আমলে তো সেটাই প্রমাণ নয়। গাউসের বেয়াদবি করলে যদি জাহান্নামী হয়, বাকিটা কি হবে? আর একজন গাউসকে সম্মান করলে একজন গাউসুল আজম হয়ে গেলেন, এটা কেমন হইল? হ্যাঁ, বড় শুধু গাউসুল আজম হইলেন। তা আদব জিনিসটা থাকতে হবে, তা আদব সরাবত থাকতে হবে, আকীদা শুদ্ধ হইতে হবে, হুস্ত জন থাকতে হবে।
এগুলো তো পড়তে হবে, শিখতে হবে। এগুলো আমাদের কিতাবগুলি পড়লে শেখা যাবে, বাইরের কিতাবে কখনোই এটা পড়া শেখা যাবে না। যে আমাদের আকায়েদের আলাদা কিতাব আছে, আদবের কিতাব, সেটা সংগ্রহ করতে হবে। আর আমাদের প্রত্যেকটা কিতাবই পড়া উচিত বেশি বেশি মানুষের। আর এছাড়া ওজিফার যে বইটা আছে, ওজিফার বইটার সামনে অনেক কিছু আছে নসিহত, এটা প্রত্যেকেরই প্রতিদিন কম বেশি পড়া উচিত, প্রতিদিন পড়া উচিত। মানুষের আকল বুদ্ধি নাই, ইলিম কালাম নাই, বললে শুনতে খারাপ না, মানুষ আসলে সব আসলে মূর্খ আসলে মানুষ। এই জন্য তারা না বুঝে দিন, না বুঝে দুনিয়া। তাসব বুঝবে কোত্থেকে? তাসব তো সূক্ষ্ম জিনিস, তো দুনিয়ায় বুঝে না, দিন বুঝবে কোত্থেকে? এই জন্য কিতাবে লেখে যারা দুনিয়া ভালো বুঝে তারা দিন বুঝবে ভালো। কারণ দুনিয়ার যে একটা প্রতারক, এটাকে তার বুঝতে হবে। দুনিয়া একটা প্রতারক। এই যে আল্লাহ কোরআন শরীফ বললেন, আর দুনিয়া মাতাউল গুরুর, দুনিয়ার সমস্ত হচ্ছে ধোঁকার দ্রব্য সামগ্রী। এখন দুনিয়া মানুষকে ধোঁকা দেয়। হাদিস হচ্ছে আলা ইন্নাদ দুনিয়া মালউনাতুন, আলা ইন্নাদ দুনিয়া মালউনাতুন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম বলেন, সাবধান হয়ে যাও, নিশ্চয় দুনিয়া হচ্ছে লানতগ্রস্ত, নাউজুবিল্লাহ। এবং মালউনুন মা ফিহা, মালউনুন মা ফিহা, এর মধ্যে যা আছে সব লানতগ্রস্ত, নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়ায় থাকলে দুনিয়ার মধ্যে কোনটা সে রহমত পাবে কোত্থেকে? চারটে, ইল্লা জিকরুল্লাহ ওয়া ওয়ালাহু আও আলিমুন মুতাআল্লিমুন। চারটে বিষয় আছে লানত থেকে মুক্ত। ইল্লা জিকরুল, আল্লাহ পাক ওনার জিকির, ওয়া ওয়ালাহু, জিকিরকারী, ওলি আল্লাহ, জিকির ওলি আল্লাহ ওনারা 2 নম্বর। 3 নম্বর হচ্ছেন হক্কানি আলেম। 4 নম্বর হক্কানি মানে তলেব ইলম। এখন তলেব ইলম সেটা মাদ্রাসায় পড়া হইতে পারে, অথবা যারা এখন মাদ্রাসা পড়ার বয়স নাই, সে ইলম চর্চা করুক, আমার কিতাব পড়ুক, সেও তলেব ইলম। এই 4 শ্রেণী ছাড়া সব লানতগ্রস্ত, নাউজুবিল্লাহ। এখন তাহলে প্রত্যেকে ফিকির করো তুমি কোন শ্রেণীতে আসো। জিকির তো আলাদা বিষয়, তো অলি আল্লাহ হইতে পারো, তাহলে অলি আল্লাহ তুমি হইতে পারছো? যদি না হইতে পারো, তাহলে হক্কানি রব্বিন আলেম হয়েছো তুমি? তাহলে হও নাই। তাহলে তলেব ইলম হয়েছ? এটা হইতে পারো, সহজ জিনিস। এটা তুমি হও নাই, তাহলে তুমি তো মালুন হয়ে গেছো, নাউজুবিল্লাহ। বিষয় তো শুনতে সোজা, কিন্তু কঠিন বিষয়। ইবনে সাক্কাই সাধারণ বেয়াদবি করলে সে জাহান্নামী হয়ে গেল, আবু সাইদ সেটি হয়ে গেল, আর বড় পৃষ্ঠ একজন গাউস, ওনাকে সম্মান করলেন, গাউসুল আজম হয়ে গেলেন। এটা কি? এটা কোন ধরনের বিষয়? আদবটা কি জিনিস? শরবতটা কি জিনিস? আকিদার কি জিনিস? এটা ফিকির করতে হবে। এই জন্য আমাদের কিতাবগুলি পড়া উচিত, আর তোমাদের বেশি বেশি সৌদ ইখতিয়ার করা উচিত। আমার কথাগুলি শোনা উচিত তোমাদের বেশি বেশি। এখন আঞ্জুমানে মজলিস করতে হবে, তোমার করবে, তোমার তো ইমানি কতি নেই, করবে কোত্থেকে? একটা স্যালাইনের রুগীর কিছু কাজ করতে পারে কোনো? ওটা সারাদিন শুয়ে থাকে, ওটা দিলে নড়াচড়া করা, নিলে আদা মুর্দা। কারণ মানুষ তো সেরকম হয়ে গেছে, যার ইমানি কোত না সে তো মুর্দা, স্যালাইনের রুগীর মতো। তার ইমানি কোটটা তো বৃদ্ধি করতে হলে তার এই কাজগুলি করতে হবে। বাদেশা বাদ দুরুশিপটা পাঠ করতে হবে কমসে কম, পাঁচান পাঁচটা কোশিশ করো, দাঁড়িয়ে যদি না হয়তো কোশিশ করো কমসে কম, তাহলে তো একটা তাসির থাকলো তার মধ্যে। এর প্রতি আমলগুলি সুন্নত মনোযোগ করো, কিন্তু একটাই করো, ঠিক আছে, একটা করলা, 1 মাস পর একটা করো। আর এখন তো অনেক সুন্নত মানুষ নিজের করে, তোমরা নিজেরা জানোই না। যত খাওয়া দাওয়া আছে এগুলি সব তো সুন্নত। মাছ খায়, গোস্ত খায়, তরি তরকারি, শাকসবজি খাওয়া সুন্নত, এগুলি। ভাত খাওয়া সুন্নত, রুটি খাওয়া সুন্নত, সবই সুন্নত। নিয়ত করে নিলেই হয়। এবং খাওয়ার তরতিবটা ঠিক করে নাও, তুমি 4 টেবিলে খাও না। চামড়ার দস্তরখান কিনে নাও, কাঠের বাসন কিনে নাও, ওইটা নিয়ে খাও। তুমি ইচ্ছা করলে তোমার বিছানায় বসে খাইতে পারো, অথবা জমিনের মধ্যে বসে বিছানা করে বসে খাইতে পারো। তাহলে তোমার তো সুন্নত হয়ে গেল। বাদ রইল কই? অনেক সুন্নত হয়ে গেল। তোমরা একটা কেন, তোমার শত শত সুন্নত হয়ে গেল। তারপরে তুমি শোয়ার ব্যাপারে, শোয়া, তুমি খাট পালং শোয়াটা চুকি না, সুন্নত চুকি কিনে নাও, তাহলে তোমার সুন্নত হয়ে গেল শোয়াটা। খাওয়া হয়ে গেলো, শোয়া হয়ে গেলো। এরপর লেবাসটা, তুমি লেবাস পর, সুন্নত লেবাস পর, তুমি মুসলমান, তুমি লজ্জাবোধ করো কেন? হ্যাঁ, কাফেরা তো ওই লিঙ্কটি পড়তে লজ্জাবোধ করে না, তো তুমি সুন্নতের পড়তে লজ্জাবোধ করো কেন? আস্তে এটা পড়ো আস্তে আস্তে। আর একবারে না পড়ো, আস্তে আস্তে প্রথম পড়ো তাহাজ্জুদ নামাজ পড়ো, এরপর জুমা নামাজ পড়ো, এরপর পাঞ্জাঙ্গা না পড়ো, এরপর সবসময় পড়া শুরু করে দাও, আস্তে আস্তে হয়ে গেলো। তুমি অর্ধেক ইহুদি, অর্ধেক হেনে এলে তুমি সুন্নতি পড়তে পারো, বাইরে গেলে তুমি প্যান্ট শার্ট পিনতে ঘুরো, তুমি তো অর্ধেক ইহুদি। অর্ধেক মুসলমান, অর্ধেক ইহুদি তুমি, নাউজুবিল্লাহ। তো কেমনে কাজ হবে? আস্তে আস্তে করতে হবে, দাবে দাবে করতে হবে। আর ইলিমগুলি আমাদের কিতাবগুলি সংগ্রহ করো। এখন আমাদের অনেক কিতাব বের হয়েছে, তো অনেক কিতাব তুমি একবারে না কিনতে পারো, একটা একটা করে কিনো, একটা কিনো, পড়ো।
এটা শেষ হইলে আবার একটা কিনো পর কিতাবের দাম তো এখানে 20 টাকা না, লাখ টাকাও না, 1000 টাকাও না, কোনোটা 20-50 টাকা আছে, হয়তো 100-200 টাকা আছে। তাই মাসে 2-4টা তো কিনা যায়, 2-4টা কিনলে 2-4টা কিনে পড়ো, ইলিমটা হয়ে গেল। এরপরে প্রতিদিন কম বেশি কিছু কোরআন শরীফ তেলাওয়াত করো, যা পারো ততটুকু। আবার নসম নমরক, এটা আমাদের কিতাব আছে, এটা প্রত্যেক মুসলমান পাঠ করা ফরজ আইন। নসম নমরকটা পাঠ করো প্রতিদিন একবার, 22 জন নাম, এটা 2-3 মিনিট লাগে মুখস্থ থাকলে। এরপরে প্রত্যেকের যার যার সিলসিলা সাজরা শরীফ, এটা প্রতিদিন একবার পাঠ করো, এর খুব বেশি সময় লাগে না। তো আমল, এই আমল করতে কতক্ষণ লাগে, কতটা, এটা তো মানুষ ধারাবাহিকভাবে মানুষ করে, এটা তো কোনো সময়ের ব্যাপার না। সময়ের জন্য শুধু হচ্ছে তার এই 1 ঘন্টা জিকির করবে, এটা তার সময়, আর কিছুক্ষণ সময় পড়াশোনা করবে, ইলম অর্জন করবে, এখানে শুধু সময় লাগবে, এছাড়া তো সময় লাগে না। এছাড়া সময় লাগবে কেন? তার চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা যা আছে সে করেই, সেটা খালি সুন্নত মুবারক অনুযায়ী করলে হয়ে গেল, এখানে কোনো সময়ের ব্যয় নাই। 5-7 সময় লাগে না, সবসময় সারাক্ষণ চলাচলে করলেই হয়। শুধু 1 ঘন্টা জিকির করবে, এখানে সময় লাগবে, আর তুমি 1 ঘন্টা, আধা ঘন্টা বা 2 ঘন্টা পড়াশোনা করো, হয়ে গেল বাস। আর তো কোনো সময় দরকার। তুমি সারাদিন করো কি? তোমার 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে, প্রত্যেককে 24টা ঘন্টা সময় দেওয়া হয়েছে। তুমি এটা কি করবে, কেন দেওয়া হয়েছে তোমাকে? তুমি কাফের জন্য দেওয়া হয়েছে, তোর ইমান দেওয়ার জন্য দেওয়া হয়েছে, তো তুমি কেন এটা ব্যবহার করো না? তুমি সারাদিন ব্যবসা করো, চাকরি করো, খেত খামারে কাজ করো, সময় ব্যয় করে, তখন সময় হয়, তো দিনের বেলা সময় হয় না কেন? দিনের বিষয়। তুমি তাহলে মরলে যাবে কোথায়? তোমাকে তো জাহান্নামে যেতে হবে। তোমাকে 24টা ঘন্টা সময় দেওয়া হলো, তুমি 24 ঘন্টার মধ্যে তুমি 2-4 ঘন্টা দিন দাঁড়িয়ে ব্যয় করতে পারবো না, তুমি তো মুসলমানই না। একটা মুসলমানের তো অবসর সময়টা পুরাই দিনের জন্য ব্যয় করা উচিত। এখন তুমি ব্যক্তিগত সময় ব্যয় করো, পারিবারিক তালিম করো, আর সমষ্টিগতভাবে আঞ্জুমানের মজলিসগুলি করো, সব জায়গায় আঞ্জুমানের কাজ জারি করো। তার পারলে যেখানে যদি সম্ভব, তাহলে মসজিদ পারলে মসজিদ একটা তৈরি করো, তাহলে আরো কাজটা বেশি হবে যতটুকু সম্ভব। চোখটা বন্ধ হলে তো শূন্য হয়ে যাবে। মানুষ তো দুনিয়াই বুঝে না, সে দিন বুঝবে কোথেকে? সে দুনিয়ার এই চকচকা দেখায়, চকচক দেখলেই হয় না, চকচক করলে স্বর্ণ হয় না, রূপ পিতল চকচক করে। সোনারগাঁও আছে এখানে কাছে, এটা স্বর্ণ দিয়ে তৈরি না, মাটি দিয়ে তৈরি, এটা মনে রাখবা। কাজে চকচক করলেই স্বর্ণ হয় না। এখন তোমার পরকাল, যদি মুসলমানের জন্য পরকাল আছে, কাফেরের জন্য কোনো পরকাল নাই। এই জন্য মুসলমান পরকালটা তারা অর্জন করার জন্য কোশিশ করতে হবে। তুমি দুনিয়ার জন্য, এটা আমি প্রতিদিন প্রায়ই বলি, এটা একটা সন্তান, মানুষ সন্তানকে শিক্ষা দেয়, সারা দুনিয়াটাই শিখায় মানুষ, যে তুমি এমন পড়াশোনা করবা যে অনেক টাকা পয়সা কামাই করতে পারো, মানে এমন ব্যবসা করো, অনেক টাকা পয়সা কামাই করবা। ওই সন্তানটা জন্মে থেকে এটি ফিকির করে সারাদিন যে আমাকে এমন পড়াশোনা করতে হবে, আমার অনেক টাকা কামাই করতে হবে, বাড়ি গাড়ি করতে হবে, এটা করতে হবে, সে অনেক কিছু করতে হবে, এটা সে ওটা ফিকির করে। এই ফিকির করতে করতে সে বড় হয়, পড়তে পড়তে 25-30 বছর তার ব্যয় হয়ে যায়। এখন দেখুন, এখন সরকারি করছে, সরকারি চাকরিতে যোগ দিতে 32 বছর সময় দেওয়া হয়েছে। সে 25-30 বছর তার ব্যয় হয়ে গেল। সে একটা বড় লেখাপড়া করে বড় একটা চাকরি করবে, মানে বড় ব্যবসা করবে, তো চাকরি আর ব্যবসা গেলেই তো কোটি টাকা পাওয়া যায় না। তারপরে তার ব্যবসা চাকরি সে শুরু করে। এই ব্যবসা চাকরি করতে 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 তার তো চিন্তা আমার অনেক টাকা কামাই করতে হবে। আবার 20-25 বছর হয়ে গেলো, যেতে যেতে অবসর হয়ে গেল, গিয়া বয়স হয়ে গেলো 60 বছর, দুর্বল হয়ে গেল। এখন যদি কিছু পয়সাটা সে কামাই করে, এখন মনে করেন কিছু ঘরবাড়ি করি, এখন সবাই 60 বছর মতো যেতেও পারে না, আগে মারা যায়। আর গেল এরপর ঘরবাড়ি করতে সে মরে গেল। এই যে সে মারা গেল, তার পুরা জিন্দিগিটা কালে করলো কোথায়? দুনিয়ার জন্য, নাউজুবিল্লাহ। তাহলে তুমি দুনিয়া এত সময় ব্যয় করলা, 60 বছর 70 বছর ব্যয় করে তুমি একটা বাড়ি গাড়ি যদি করে একটা খুপড়ি করছো, একটা খুপড়ি টুপড়ি করছো কোনো রকম, আর কিছু জায়গা তুমি কিনতে পারো সামান্য, তোমার এই 60-70 বছরটা ব্যয় করলে দুনিয়ার পিছনে তুমি তেমন কিছু হাসিল করতে পারলা না। কিন্তু পরকালে যদি তুমি কিছু করো না, তাহলে ওখানে মার কবর গেলে কি হবে? এটা ফিকির করছো? তুমি তো কবরের জন্য কিছু করো নাই। তুমি তোমার 60-70টা বছর ব্যয় করলা দুনিয়ার জন্য, তুমি কিছুই করতে পারলা না। ওই যখন একটা কবুতরের টং কিনে 1 কোটি 2 কোটি, কবুতর টং বুঝো, যে বাড়িঘরগুলি যে বানায়, ভবনগুলি, একটা কোনা বিক্রি করে 1 কোটি টাকা, একটা কবুতরের টং নাম দিচ্ছে গুলি। এই টংটা কিনে 1 কোটি 2 কোটি দিয়া কত কোটি টাকা সে কামায় বছর জীবনে? তার জিন্দিগিটা শেষ হয়ে গেল। এ অবস্থা সে মারা যদি যায়, তাহলে তার মৃত্যুর পর তার কি ফসল হবে?
তুমি তো পরকালে কিছু পাঠাইলে না, করলা না। এইটা বুঝার জন্য আরেকটা সহজ জিনিস আছে আমরা বলি, সেটা হলো এখন দেখো না মানুষ খালি বিদেশে যায়, সব বিদেশ সব তো ফকির হয়ে গেছে, এরপরে ফকির দেশেই যায় ফকির গোলামি করতেছে, ঠিক আছে। ওই ফকিরদের গোলামি করতে যায়, ওখানে গিয়ে গোলামি করে করে কিছু কামাই, পয়সা কামাই করে। এখন পয়সা কামাই করে তার পয়সাগুলি দেশে পাঠায় তার পরিবারের কাছে। এখন পাঠায় গেলে তারা মনে করে দেখছি জায়গা জমিন কিনলো, ব্যবসাটা করবে। তো দুজন, একটা মেসাল দুজন গেল, তো একজনের টাকা পয়সা পাঠাইলো, ঘর বাড়ি করলো, জায়গা সুন্দর করে ব্যবসা বাণিজ্য সব গুছগাছ করলো। আরেকজন কিন্তু পয়সা সব নষ্ট করে ফেললো, সে পাঠাইলো না পয়সা, দেশে সে কোনো পয়সা পাঠাইলো, ওখানে সব নষ্ট করলো। দুজনে ফেরত আসলো। তো একজন ফেরত আসার পরে সে তার তো যেহেতু সে যা পয়সা পাঠাইছে, তার বাড়ি ঘর করছে, টাকা পয়সা ব্যবসা বাণিজ্য করছে, এখন সে মোটামুটি বসে বসে খেতে পারবে। আর ওই যে লোকটা হচ্ছে কোনো পয়সা পাঠায় নাই, এনে সে ফকির, ভিক্ষা করতে হবে, তাকে ভিক্ষা করতে হবে, তার তো কিছু নাই। এটা যদি দুনিয়া যদি এরকম হয় তাহলে পরকালে কি হবে? তুমি তো পরকালে কিছু পাঠাইলে না। আরে দুনিয়া তো ভিক্ষা করা যায়, রাস্তাঘাটে থাকা যায়, ফুটপাতে থাকা যায়, ঝোপঝাড় জঙ্গলে থাকা যায়, চুরি ডাকাতি করে চলতে পারে, নাউজুবিল্লাহ। কিন্তু মৃত্যুর পরে কিন্তু ওলাবাদার দুনিয়া দারুন ইল্লাল জান্নাহ ওয়ান নার, মৃত্যুর পরে কোনো ঘরবাড়ি নাই। হয় তুমি ভেস্তে দেবে, আর তুমি জাহান্নামে দেবে, নাউজুবিল্লাহ। তুমি পরকাল তুমি কিছু পাঠাইলেই তুমি ওখানে পাবে করতে, দুনিয়ায় না পাঠাই যদি কিছু না পাওয়া যায়, পরকালে পাবে করতে, কে দিবে তোমাকে? এনে কেউ কাউরে দেয়? প্রত্যেকের প্রতিদিন তাকে কামাই করতে হয়। সারা পৃথিবীর যত লোক আছে, আমির উমরোক আর রাজা বাদশা যে যাই দাবি করুক, তাকে কাজ করতে হয়। প্রতিদিন সে কাজ করে, কামাই করে কিছু পয়সা তার সংসার চালানোর জন্য। কামাই না করলে সে না খেয়ে থাকতে হবে, তাকে কিন্তু কামাই করে সবাই। না করলে কেউ তাকে দেয় না, যে ভিক্ষা করলে যদি দেয়, তাহলে এটা যদি দুনিয়া এরকম হতো, পরকালে দিবে কে? পরকাল থেকে দিবে না, ওখানে তো পাওয়ার জায়গায় নেই। এখানে তো ভিক্ষা করলেও কিছু পায়। একটা যদি রাস্তায় বসে থাকে, আল্লাহর কাছে ভিক্ষা দেন, আমার কিছু আমি না খাই রয়েছি, হয়তো কেউ ভিক্ষা দিতেও পারে, কিন্তু ওখানে ভিক্ষা করবে কোথায়? ওখানে তো জাহান্নামে যেতে হবে, নাউজুবিল্লাহ। তো বিশ্বতে ফিকির করতে হবে, তুমি পরকাল তুমি কি পাঠাইলা? তুমি দুনিয়ার জন্য সব করলা সারাদিন, তোমার পরকাল শূন্য, তুমি তো জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। সেটিতে বলা হচ্ছে ওলা বাদার দুনিয়া দারুন ইল্লাল জান্নাহ ওয়ান নার, যে পরকালে কোনো ঘরবাড়ি নাই, হয় সে বেহেশতে যাবে, না সে দোজখে যাবে, নাউজুবিল্লাহ। তা তুমি আর আমলটা কি? তুমি তো কিছু পাঠাইলা না, তা না পাঠালে পাবে কোত্থেকে? তুমি দুনিয়ায় না পাঠাইলে পাও না, ওখানে না পাঠালে পাবে কোত্থেকে? আবার একটা লোক ধর ব্যবসা করে, চাকরি করে, সে টাকা পয়সাগুলি বাজার সদায় নিয়ে তার বাড়িতে নিয়ে আসে। এখন সে বাড়িতে না নেয়, ওই পয়সা নষ্ট করে ফেলে ওখানে, তার তো বাড়ি চার ছেলে মেয়ে বউ সব না খায় থাকবে, সে আসলে সে তাকেও না খায় থাকতে হবে। আর যদি সেখানে পাঠায় সব কিছু, তা আসলে তারাও খেতে পারবে, সেও খাবে। সোজা দিন, বোঝাতে কঠিন কিছু না। দুনিয়া যদি এরকম হয়, তাহলে পরকালে কেমন হবে? পরকাল থেকে টাকা পয়সা তো চলবে না, নেকি পাঠাইতে হবে। কিন্তু তুমি ন্যাক কাজ করবা, ন্যাক কাজটা দেবে। অমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। তুমি কিন্তু যা কিছু পাঠাবে, আল্লাহর কাছে গেলে পাবে। তুমি কিছু পাঠাইলেই না, তো পাবে কোত্থেকে? আর সাধারণ আরো বোঝা সহজ। তুমি এখান থেকে একটা লোক সফরে যায়, এখন যে একটা অন্য জেলাতে সে একরকম, বা এক এলাকা থেকে এলাকা যায়, সে তার কিছু পকেট খরচ, হাত খরচ কিছু নিয়ে যায়, তার কিছু হাত খরচ নেয়, হাত খরচ নিয়ে যায়, কারণ তার গাড়ি ভাড়া লাগবে, ওখানে কিছু সময় থাকলে কিছু খাওয়া দাওয়া করতে হইতে পারে, কিছু পয়সা সে নিয়ে যায়। যদি কিছু বিনা পয়সা সে রওনা দেয়, তার তো কোনো গাড়িওয়ালা তাকে নিবে না, আর কেউ খাবারও দিবে না, না খেয়ে থাকতে হবে। এটা সাধারণভাবে দুনিয়ার এটা। এইটা যদি এরকম হয়, তাহলে পরকালটা তোমার কি হবে? তুমি বলো তো কিছুই পাঠাইলে না, তোমার তো জাহান্নাম ছাড়া কোনো ব্যবস্থা নাই, নাউজুবিল্লাহ। এটা তো ফিকির করতে হবে। এখন প্রত্যেকের বা দিশা আমরা বলি, বা দেশা বাদ দুর্শিটা পর কমসে কম, এটা প্রত্যেকদিন 100 বার, খুব বেশি সময় লাগে না, 5-10 মিনিট লাগবে। আর 5-5টা কোশিশ করো, যদি তোমার জারি হয়ে যেত ভালো, নাহলে তুমি কোশিশ করতে থাকো, চলাচল সময় শোয়ার সময় করতে থাকো, ওটা একসময় জারি হয়ে যাবে। এরপরে লতিফা সবকগুলি করো, তাইলে তুমি করতে থাকলে তোমার একটা তরতিবের মধ্যে থাকলা। এই তরতিবে থাকলে তুমি অবশ্যই এক সময় তোমার সমস্ত ন্যাক কাজও করতে পারবে, এবং তোমার নাজাতের ব্যবস্থাটা হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর যদি তরতিব মতো না থাকো, তাহলে তো হবে না। প্রত্যেকের একটা তরতিবে থাকতে হয়। একটা গাড়িকে যদি পানিতে নামায় দেয়, এটা ডুবে মরে যাবো। আবার একটা লঞ্চ জাহাজকে যদি রাস্তা তুলে দেয়, জীবনে চলতে পারবে না। তরতিব থাকে, প্রত্যেকটা তরতিব রয়ে গেছে।
এখন তো মানুষ তরতিবই মানে না, আর জানেও না, মূর্খ। তো বিষয়টা তো এরকমই। এখন এই কতগুলি আমল আছে, অবশ্যই একটা মুসলমানকে করতেই হবে। তুমি একটা প্রতিষ্ঠানে যদি তুমি পড়াশোনা করো, চাকরি করো, ব্যবসা করো, যেটাই করো, ওই প্রতিষ্ঠানের নিয়ম তোমাকে মানতে হবে, আর তুমি করতে পারবে না। এই দেখেন এই মূর্খ সরকারে 7টা পর্যন্ত দোকান খোলা থাকবে, বন্ধ করে দেয়, ওই বেলা ইচ্ছে করে খুলতে পারে না। এই যে বিষয়টা, তাকে মানতেই হয়, আর সে থাকতে পারবে না এখানে। এই যে বিষয়গুলি, এটা যে কোনো একটা প্রতিষ্ঠানে থাকলে মানতে হবে। তুমি একটা মুসলমান হয়েছো, তাহলে তোমার এটা মানতে হবে। মুসলমানের কী করণীয় এটা তোমাকে জানতে হবে এবং মানতে হবে। একটা লোক কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি নিলে ওনার নিয়মগুলি সে আগে জানে, তারপরে মানে। তুমি মুসলমান হইলা, তুমি মুসলমানই তো জানো না, তুমি মানবা করতে, তুমি মুসলমান তো খারিজ হয়ে যাবে, নাউজুবিল্লাহ, তুমি তো খারিজ হয়ে যাবে। কাজে তোমাকে জানতে হবে, মানতে হবে। তুমি জেনে মানো, কোশিশ করো, তাইলে তুমি একসময় তাক মিলে বুঝবে। আর চাইও মিন্না হলে তুমি আল্লাহ, চেষ্টা বান্দার তো আল্লাহ পুরো করবেন, তো বান্দা কোশিশই তো করেন না। সারাদিন দুনিয়া, এই দুনিয়া তোমার কোথায় নিয়ে যাবো? জাহান্নামে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ। তো দুনিয়া শেষ পরিণাম হচ্ছে জাহান্নাম। বিষয় তো কঠিন। এখন প্রত্যেকেরই এই সমস্ত করা উচিত, নিজে করবে। আমি পারিবারিক তালিম, প্রত্যেকের পরিবারে তালিম দেবো। তোমার পরিবার যদি থাকে, ছেলে মেয়ে থাকে, তাদেরকে নিয়ে একটা সময়, সকালে হোক, সন্ধ্যা হোক, রাত্রে হোক, এক সময় বসে সবাইকে নিয়ে যে খোঁজখবর নিবা, তোমার নামাজ কালাম জিকির ফির করে কিনা। তারপরে কিছু আকিদার তালিম দিলা, আকিদার তালিম দিয়ে মিলাদ শরীফ পাঠ করে দোয়া করে দাও। আধা ঘন্টা সময় যথেষ্ট। তাইলে তোমার পরিবারের সকলের আমল আকিদা শুদ্ধ থাকবে, প্রত্যেকে নাজাতের একটা ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ। তুমি দুনিয়া চাও তুমি সুখ শান্তিতে থাকো, আর তুমি যে কামাই করো সারাদিন, কেন কামাই করো? একটা লোক কেন পয়সা কামাই করে? সে পয়সাটা কামাই করে সে নিজে সুখ শান্তিতে থাকার জন্য, তার পরিবার ছেলে মেয়েদের সুখ শান্তি দেওয়ার জন্য। এখন কিন্তু যে লোকটা কামাই করে কিন্তু অনেক কষ্ট করে। তোমরা যারা বুঝানো গেলে না, ভাত খাও না, প্রত্যেকে কষ্ট করে। সে কিন্তু কষ্ট মনে করে না, অনেক পরিশ্রম করে টাকা পয়সা কামাই করে তার পরিবার কাছে পৌঁছায়। এখন তার পরিবার ছেলে মেয়ে যদি খায় খুশি হয়, সে খুশি হয়ে যায়, এটা তার কষ্ট লাগে না। এই জন্য বললো যে আজ মহব্বতের তাল খাওয়া শিরিন স্বাদ, আজ মহব্বতের তাল খাওয়া শিরিন স্বাদ, মহব্বতের তিতাটা মিষ্টি হয়ে যায়। এই যে লোকটা এত পরিশ্রম করতেছে, অনেক কষ্ট, এরপর সে যখন কিছু পয়সা পায়, তার পরিবারে দেয়, তারা খায়, খুশি হয়, তার কষ্ট দূর হয়ে যায়, তখন কষ্ট মনে হয় না। তার এই কষ্টটাকে সে কষ্ট মনে তাহলে দিয়েছে, খুশি হয়। ঠিক আছে, তুমি পরিবার খাওয়াইলে, সবাই খুশি হইলো, খুব ভালো। এখন দুনিয়া খুব সুখ শান্তি থাকলো, এখন মারা গেল, এনকে দোজখে গেল, তখন কি করবা? তোমার পরিবারের লোক সব সহ তুমি দোজখে গেলে, নাউজুবিল্লাহ, তখন কি করবা? তখন খুশি হইবা? হ্যাঁ, তখন তো খুশি হইতে পারবা না। তুমি দুনিয়া একটা, তোমার সন্তানের কষ্ট হইলে, তোমার পরিবারের কারো কষ্ট হইলে, তুমি অনেক চিকিৎসা করো, ওইটা করো, সেটা করো, টাকা যা আছে সব খরচ করো, প্রয়োজন হলে কর্জ করো, কর্জ করে না হলে জায়গা জমি বিক্রি হলে চিকিৎসা করো সুস্থ করার জন্য। কিন্তু তারপরে এই লোকটা একদিন মারা যাবে নিশ্চিত। সে পয়সা ঠিকই খরচ করে, পরিশ্রম ঠিকই করলো সে। তাকে কেন? তাকে খুব সুখ দেওয়ার জন্য। সন্তানটা সুস্থ হলে বাপ মা সুস্থ থাকে, সন্তান অসুস্থ বাপ মা অসুস্থ, এই সুখটা দেওয়ার জন্য। ঠিক আছে, সন্তান সুখ দিলে খুব ভালো, কিন্তু এই সন্তান মারা যাবে, যখন দোজখে যাইবে, তখন তুমি কি করবা? তখন তুমি খুশি হইবা? তাই তখন যদি খুশি হইতে না পারো, তাহলে তারা যাতে ভেস্তে যায় সেই ব্যবস্থা করো, সেটা করো না কেন? তোমার দুনিয়া, তোমার সন্তানকে তুমি সুখ দিলা, তোমার জান মাল সব খরচ করলো, সারা জীবন খরচ করলো, একটা লোকের জিন্দিগিটা পুরো ব্যয় করলো তার সংসারের পিছনে, তার ছেলে মেয়ে বউ পরিবার সবাইকে সুখ দিল, খাওয়াইলো, পড়াইলো, বাড়িঘর করলো, অনেক কিছু করলো, বাড়ি গাড়ি করলো, তাদের সুখ শান্তি দিল। ঠিক আছে, এখন মারা যাওয়ার পরে সবগুলো হলো দোজখে, নাউজুবিল্লাহ। এখন ফয়সালাটা কি হবে? তুমি দুনিয়ায় মাত্র 20-50 বছর সুখ দিলা, কিন্তু অনন্তকাল থাকবে সেখানে, অনন্ত খালিদিন ফিহা আবাদা, অনন্তকাল, কোটি কোটি, কোনো হিসাব নাই বছরের। তো অনন্তকাল সে যে জাহান্নামে থাকবে, এই যে কষ্টটা সে পাবে, তো তখন তুমি কি করে শান্তি পাবে বলো? তুমি ওই সময় শান্তিটা চাও, তাহলে তোমাকে এমন ব্যবস্থা করতে হবে যারা যেন বেহেশতে যায়। ওই তালিম তাকে নিতে, পারিবারিক তালিম করো, চক্ষু অনন্তকাল খোলা থাকবেন। দুনিয়া পরকালের দুন বলা হচ্ছে ইন্না ইয়াউমান ইনদা রাব্বিকা আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। পরকালের মানে দুনিয়ার 1000 বৎসর সমান হচ্ছে পরকালের একদিন। বুঝতে পারলে? দুনিয়ার 1000 বৎসর, পরকালের একদিন। মানুষ দুনিয়া 1000 বছর বাঁচে না কেউ,
100 বছর যদি কেউ বাঁচে তাহলে সর্বোচ্চ 2.5 ঘন্টা পরকালের 2.5 ঘন্টা মানুষ জমিনে থাকে, তুমি 2.5 ঘন্টার জন্য অনন্তকাল তুমি হারাই ফেললে, নাউজুবিল্লাহ। এখন দুনিয়া যদি কাউকে বলে যে তোমাকে 2.5 ঘন্টা সময় দিলাম, তুমি যা চাও তাই দিব, আমি কোনো অসুবিধা নেই, তোমাকে 2.5 ঘন্টা তুমি যেইটা চাইবে সেটাই দিব, কিন্তু 2.5 ঘন্টা তোমার আমি গুরুজো দিব, দেখে মানবে কেউ? কেউ মানবে না। 2.5 ঘন্টা তোমাকে তুমি যা চাও, সুখ শান্তি যেটা দুনিয়া যা চাও সব দিব, 2.5 ঘন্টা তোমার সারা পৃথিবীটা আমি দিয়ে দেবো তোমাকে, কিন্তু এরপরে তোমাকে আমি কঠিন গুরুজো দিব, এমন শাস্তি দেওয়া হবে তুমি বরদাস্ত করতে পারবে না। কেউ মানবে? কেউ মানবে না। তাই যদি হয় তাহলে তুমি দুনিয়ার পরকালে দুনিয়া 2.5 ঘন্টা এটার জন্য তুমি সব দিয়ে দিলা, অনন্তকাল তুমি জাহান্নামে থাকবে, নাউজুবিল্লাহ। আর পরকালের তো কোনো শেষ নাই। আর সাধারণ একটা লোক যে বেহেশতি হয়, তুমি দুনিয়া যতই কামাই করো, পৃথিবীর সবচেয়ে ধনী লোক বাইর করে হয় না, এখন দেখলি ধনী তাই সব ফকির হয়ে গেছে, তারপরে যদি ধনী বাইর করে সে কি, তার কত লোক আছে, কিছু জায়গা জমিন, কিছু বাড়িঘর, গাড়ি আছে, ঠিক আছে, সামান্য, কিন্তু একটা সাধারণ বেহেশতি, একটা সাধারণ একদম সবচেয়ে সাধারণ বেহেশতি, যে এরপর আর কোনো বেহেশতি নাই দরজা, সে 10 দুনিয়া সমান পাবে, সমান আল্লাহ। এই 10 দুনিয়া সমান সে পাবে কমপক্ষে, এর চেয়ে আরো বেশি দেওয়া হবে। আর এখন মানুষ যত দুনিয়ার যত বড় মালিক হোক, সে তো 10 দুনিয়া একটা দেশেরই মালিক হইতে পারে না, তার কি আছে? সেটাই বললাম যে মানুষ যে দুনিয়ার দ্বারা প্রতারিত, আর মানুষ যে আসলে বেয়াকুফ, নির্বোধ, এটা হলো সেটা। এই জন্য হাদিসে বলা হচ্ছে আল কাইসু মান দানা নাফসু আমিলা লিমা বাদাল মউত, আল কাইসু মান দানা নাফসু আমিলা লিমা বাদাল মউত, যে জ্ঞানী ব্যক্তি যে তার নফসকে নিয়ন্ত্রণ করে আর পরকালের জন্য আমল করে। আল কাইসু মান দানা নাফসু আমিলা লিমা বাদাল মউত, জ্ঞানী ব্যক্তি যে পরকাল নফসকে নিয়ন্ত্রণে রাখে, অর্থাৎ নফসের অংশ সে করে না এবং পরকালে আমল করে। আল আজিজু মান আদবা নাফসাহু হাওয়া তামান্না আল্লাহ, আল আজিজু মান আদবা নাফসাহু হাওয়া তামান্না আল্লাহ। আর নির্বোধ ব্যক্তি সারাদিন নফসের পায়রামি করে, মনে করে সে অনেক কিছু হাসিল করবে, নাউজুবিল্লাহ, ওটা জাহান্নামে যাবে, ওটা তো জাহান্নামে যাবে। এখন মানুষ সারাদিন দুনিয়া কতদিন চলবে তোমার? এখন তো যারা জন্মগ্রহণ করছে 5, 10, 20 বছর বয়স হয়ে গেছে, কেউ 40, 50, 60 হয়ে গেছে, আর কতদিন সে বাঁচবে? তুমি তো এখনো বুঝলা না যে কেমন হবে, তুমি আর কতদিন বাঁচবা? 5, 10, 20 বছর, 50 বছর, তারপরে কি ইন্তেকাল করতে হবে। যদি তোমার আমলটা শুদ্ধ, তাহলে তুমি নাজাত পাবে না, তুমি তো জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। তো ফিকির করতে হবে। মানুষ সারাদিন দুনিয়ার মোহগ্রস্ত থাকে, হব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিয়া, দুনিয়ার সমস্ত গুনার মূল, সারাদিন দুনিয়া চিন্তা থাকে সে, এই জন্য সে পরকাল সে বুঝে না, সে মৃত্যুকে একবারও স্মরণ করে না, সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবারও স্মরণ করে না, সে এই জন্য ইস্তেগফার তওবা করে না, সে ফায়দা পাবে কোত্থেকে? তত জাহান্নাম ওয়াজিব, নাউজুবিল্লাহ। এটা ফিকির করতে হবে। এখন সবাইকে বলতে হবে তোমরা নিজের বা দিশা বাঁচো, দুরুশিবটা ঠিক রাখো, 5 করো, এরপরে 2-5 জারি হয়ে পর সবকগুলি করো, আর আমলগুলি সব সুন্নত মনে করো আস্তে আস্তে, একবার আমার আস্তে আস্তে, ঠিক আছে, একদিন আমি করতে বলি না, আস্তে আস্তে করো। আর কিতাব বলি তুমি একবার আমরা আস্তে আস্তে কিনো পড়ো, আস্তে আস্তে করো, আর বেশি বেশি শো দেখতে আর করো, আসা যাওয়া করো বেশি, আর পারিবারিক তালিম নজারি করো। এরপরে তুমি তোমার প্রত্যেক যে আন্দোলনের মজলিসগুলি আছে, সেই মজলিসের মধ্যে তুমি হালকা জিগির সপ্তাহে 1 দিন কমসম করো, আর সপ্তাহে তালিমের ব্যবস্থা করো, আলোচনা করো। আর এরপরে 12 শরীফ পালন করবে, পারলে ইসলাজিম শরীফ, সিলসিলাহিম শরীফ সেটা পালন করবা, সাদ শরীফ, আওকাশ শরীফ তো সকালে, এটা তো মজলিসে যদি হইতে করতে পারলে ভালো না, একা করো। আর সাদ শরীফ 12টার সময়, এটা যদি মনে করো মজলিসে করতে পারো ভালো, না করতে একা করতে পারো। আর এমনি 12 শরীফটা সম্মিলিত করো। এরপরে পরের দিনের বেলা প্রত্যেকের বাড়িতে হচ্ছে মিলাদ শরীফ মাহফিল করো। এখন তোমার এখানে 1000 লোক জমা করা থাকতো না, মিলাদ শরীফ যদি তুমি তোমার বাড়িতে করো, 5-10 জন এর দাওয়াত দাও, প্রত্যেকের বাড়িতে যদি করে, তাহলে সমস্ত মানুষ জানতে পারলো যে একটা 12 শরীফ একটা বিষয় আছে। এখন তো মুসলমানরা 12 শরীফই জানে না, তো 12 শরীফটা কি বাপের জিনিস? 12 শরীফ অর্থ হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিষয়টা ওনার তো নিজবত হবে, ওনার নিজবত ছাড়া তুমি নাজাত পাবে না। এই জিনিস বোঝার বিষয় আছে, ফিকিরের বিষয় আছে। সারাদিন দুনিয়া, কত দুনিয়া করবা?
আর সবাই ফিকির করে সবাই নিয়ে নিজে, এটা বলার তো সবাই নিজে সিদ্ধান্ত করে তুমি কি কট্টু হাসিল করছো, তুমি কট্টু হাসিল করলা, তোমার বাবাই কি করে গেছিল, তোমার ছেলেরা কি করবে তাইলে? এই সামান্য অনেক কিছু দুনিয়া কামাই করবা, এই দুনিয়া তোমার এটাতে কি কাজ হবে? মারা যাওয়ার সাথে তোমার তো জাহান্নাম ওয়াজিব হবে, নাউযুবিল্লাহ। তুমি দুনিয়া যদি ঠিক মতো করে থাকো তাহলে তো এই ছেলে যদি নাজাত পাও, আর নাহলে তো ব্যতিক্রম, তো জাহান্নাম ছাড়ার ব্যবস্থা নাই। নামাজ নাই, কালাম নাই, জিকির নেই, ফিকির নেই, কিছুই নেই, তো মরলে যাবে কোথায় সে? একটা মুসলমানের তো মৃত্যু আছে, তার মৃত্যুটাকে তার স্মরণ করে যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সবাইকে ইন্তেকাল করতে হবে। এর মধ্যে আমি আর মৃত্যু আমার নাই, অনন্তকাল আমি থাকবো, ঠিক আছে তুমি দুনিয়া করো সারাদিন, অনন্তকাল তো কেউ থাকবে না, তো কেন তুমি দুনিয়ার পিছনে দৌড়াও? দুনিয়ার পিছনে, দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া দারুল ফানা, দারুল গুরুর, দোকার জায়গায় অস্থায়ী জায়গা, আখির দারুল সুরুর, দারুল বাঁকা, পরকালে চিরস্থায়ী এবং শান্তির জায়গা। এখন মানুষ আকল বুদ্ধি না থাকার কারণে কোনটা তারা বুঝে না, কিন্তু বুঝার পিছিয়ে ফিকিরের বিষয় আছে এখানে। চোখটা বন্ধ হলে কোথায় যাবে? আর এখানে খোঁজ যাচ্ছে প্রত্যেকের, নিশ্চয় মানুষ ইন্তেকাল করতে দেখছে, মানুষ সবাই কম বেশি দেখছে, যে একটা লোক মারা গেছে দেখছে, লোকটা মারা গেছে, সবাই দেখার কথা। এই যে লোকটা মারা গেল, গেল কোথায় সে? একটা লোক চলাচল করে কথাবার্তা বলে, হঠাৎ তার রুটে বের হয়ে গেল, এমন সে মারা গেছে। এখন মারা কি করতে হবে? সবাই অস্থির হয়ে গেলো, কান্নাকাটি শুরু হয়ে গেলো। এখন সবাই কান্নাকাটি করতে হচ্ছে, মারা গেছে, অস্থির পেরেশান। এখন তার মারা গেল, লাশটা ডেকে রাখলো। জিন্দা লোকটা একজন মারা, তখন তার লাশ হয়ে গেছে। এখন বলে এখন কিন্তু মানুষটা ডাকছে, এটা বলেন লাশটাকে ডেকে রাখো, মারা যাওয়ার সাথে সে লাশ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এখন ডেকে রাখুন, কি করতে হবে? এখন তো গোসল করাইতে হবে। আচ্ছা গোসল করাও, তারপর কি করতে হবে? কাফন পরাইতে হবে। আচ্ছা কাফন পরাইলে কাপড় সংগ্রহ করে আনলো। এখন কি করতে হবে? কারণ জানাজা দিতে হবে। আচ্ছা দাও, জানাজা দিল, এরপর কি করতে হবে? দাফন করতে হবে। তাহলে কোথায়? কবরস্থানে। তাহলে কবর খুঁড়ো, কবর খুললো, সবাই নিয়ে গেল। এখন মাটিতে তার গর্ত করে পুঁতে রাখেন না, তত্ত্ব মতো রাখে, ঠিক আছে। এখন দাফন হয়ে গেল, এখন কি করতে হবে? এখন বাড়িতে যাও। এখন লোকটা জিন্দা, লোকটাই মারা গেল কিছুক্ষণ আগে, 5-10 ঘন্টা আগে। এই লোকটারে এনে মাটিতে দাফন করলো, লোকটা একদম নিশ্চিহ্ন হয়ে গেল, তার কোনো পরিচয় নাই, তার শুধু কবরটার চিহ্ন আছে, তার কোনো অস্তিত্ব নেই জমিনে। সব লোক বাড়িতে ফেরত গেল, ছেলে মেয়ে হোক, যাই হোক। এখন তারা গেল কিছু কয়েকদিন কান্নাকাটি করে, তার বাস গায়েব। এখন মারা গেছে, কিছুদিন কানবে, বাবা মারা গেছে, না উমুকে মারা গেছে, তুমুকে মারা গেছে, ইচ্ছে কান্ড কতদিন। তারপর কয়েকদিন কান্নাকাটি করে সব শেষ হয়ে গেল, লোকটা গায়েব হয়ে গেল, তাকে তার স্মৃতির থেকে বাদ হয়ে গেল। এখন যদি লোকটা ন্যাক কাজ করে থাকে তাহলে সে নাজাত পাবে, জান্নাতে যাবে। আর যদি বদ কাজ করে থাকে তাহলে তার গুরজু শুরু হয়ে গেছে, নাউযুবিল্লাহ। হাদিস শুরু হয়ে গেছে, একটা লোক যখন দাফন করে মানুষ রওনা দেয়, যারা ওই মুর্দাটা তাদের পায়ের আওয়াজটা শুনতে থাকে যে সে চলে যাচ্ছে সবাই। যদি ন্যাক্কার হয়েছে তাকে, তার তো ভালো, আর বদকার সে তো তার পেরেশানির মধ্যে থাকে। এই যে লোকটাকে দাফন করা হইলো, সে নিশ্চিহ্ন হয়ে গেল, তার কোনো অস্তিত্ব নেই জমিনের উপরে, শুধু তার কবর একটা চিহ্ন আছে। এখন অনেকে তো কবরের চিহ্ন থাকে না, কতদিন পরে মিটাই দেয়, আরেকটা কবর দিয়ে দেয়, তার অস্তিত্ব একদম শেষ হয়ে গেল। সে ন্যাক্কার হইলে সে নাজাত পাবে, আর যদি বদ করে তাহলে তার গজব তো শুরু হয়ে গেল, নাউযুবিল্লাহ। তার ছেলে মেয়ে পরিবার, তাদের যদি সে কিছু করে থাকে ভালো, না করলে তারা যেভাবে থাকুক, তাদের খাওয়া পড়া তার চলছে দুনিয়া, এখানে কোনো সমস্যা নাই। কিন্তু তার গুরুর জন্য তো কেউ দোয়া করে না। কয়টা লোক দোয়া করে দেখো তার বাবা মার জন্য? 5 ওয়াক্ত নামাজই পড়ে, দোয়া করবে কোন সময়? আর যদি নামাজও পড়ে, খারিজিরা নামাজ পড়ে, দোয়াও করে না, নাউযুবিল্লাহ। তার বাপ, তার মা তার অনেক কিছু দিল, তার জানটা তো দিচ্ছে কমপক্ষে। এই বাপ মা তাকে এত কিছু করলো, তো বাপ মার জন্য সে কি করলো? বাপ মার তো সে কিছু করে নাই, বাপ মার জন্য দোয়াও করে না, নাউযুবিল্লাহ। বিষয়টা তো এরকমই, যারা দুনিয়াদার তারা নিজের জন্যই তো করে না, বাপ মার জন্য করবে কোথেকে? বাপ মার জীবন স্মরণই করে না, নাউযুবিল্লাহ। বাপ মার জন্য দান খয়রাত করে না, কোনো দোয়া করে না, ইস্তেগফার তওবা করে না, কিছু সওয়াব রাসিনী করে না, কিছুই করে না। দুনিয়া এরকমই।
কাজে এখন এগুলি সবাইকে বল ঠিক মতো করার জন্য। আর ঠিক আছে, 7 দিন তো কোরবানির জন্য সবাই নিয়ে আসবো, ভালো কথা, নিয়ে আসো, কোরবানির কাজ করো সবাই। আর প্রত্যেকে নিজের এগুলি করো, নিজের অজিফাগুলি ঠিক রাখো, পরিবারেরটা ঠিক রাখো, আঞ্জুমানটা ঠিক রাখো। চোখটা খোলা থাকা বন্ধ, চোখটা বন্ধ হলে আর কোনো কিছু করা যাবে না। এটা আজকে বন্ধই থাকলো।